নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমোऽয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় তলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচার নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং সহগণান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রীশোকান্বিতং অজ্ঞানতিমিরন্ধস্য অঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব চরণে আমার দণ্ডবত প্রণাম। উপস্থিত বৈষ্ণবী সকলকে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজকে একটা বিশেষ দিন, যেটা শুভ কাজ অক্ষয় হয়ে থাকে এবং কুকর্ম খারাপ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকে। তো তাই অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ ভূমিকা আছে এই জগতে। যেমন কালের ভূমি, স্থান কাল পাত্র বলে, তো বিশেষ পাত্রেরও ভূমিকা আছে। যেমন কোনো কুপাত্র, সুপাত্র, তারপরে অসৎ পাত্র, তো এই বিষয়েও আমরা আলোচনা করেছি। পাত্রে দানটা সৎ পাত্রে হওয়া উচিত, তাছাড়া ফল ভোগ করতে হয়, আর না হয় সেটা কোথাও যায় না। তো তাই বিশেষ প্রতিটারই একটা পাত্রের সঠিক হওয়া চাই এবং স্থানটাও সঠিক হওয়া চাই। সঠিক বলতে যেমন আমাদের দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই ধর্মক্ষেত্রে যুদ্ধটা ঘোষণা হয়েছিল। যেই ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে তখন সে ধৃতরাষ্ট্রের মন টন সব শুকিয়ে গেছিল। ধৃতরাষ্ট্র আগেই ভয় পেয়ে গেছেন যে যুদ্ধটা ধর্মক্ষেত্রে না হয়ে পাপ ক্ষেত্রে যদি হতো তাহলে আমার পাপী পুত্ররা যুদ্ধে জয়লাভ করত, কারণ পাপকে জিতিয়ে দিত। এই ধর্মক্ষেত্রে তো ধর্মকে জিতাবেই, আর আমার ছেলে তো কোনো ধর্ম করে না, আমার ছেলে পেলে এরা কোনোই ধর্ম করে না। সুতরাং এই যুদ্ধটা খুবই ঠকা হয়ে গেল আমাদের। যদিও তাদের সৈন্য সংখ্যা ছিল 11 অক্ষৌহিণী সেনা, পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সেনা। আর যত বড় বড় বীর যোদ্ধা সব কৌরবদের পক্ষেই ছিল, পাণ্ডবদের পক্ষে কেবল এক কৃষ্ণ ছিল। তাহলে এই পরিস্থিতিতেও ভয় পেয়ে গেছিলেন, কেন? ধর্মক্ষেত্রে ধর্মের জয় হবে। তাই
তো তাই স্থান একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কালের একটা বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো কাল সে যে কোনো কিছুকে ফলপ্রসূ করে, আবার কোনো কালে সেটা ফলপ্রসূ হয় না। তো তাই দেখা যায় যে কালটাও একটা গুরুত্বপূর্ণ। কারণ এই যে গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস, এই মাসেই সারা বছর ফল আম ফল পাওয়া যাবে না, একটা বিশেষ কালে আমরা সেই ফলটা পাব। সেই কাল চলে গেলে আর ওই ফল আর পাওয়া যাবে না। তো তেমনি একটা বিশেষ কালে আমরা প্রকট হয়েছি, সেই আমাদের প্রকট একটা বিশেষ কালে হয়েছে, আবার বিশেষ কালে আমার অপ্রকট হবে দেহটা। আবার অপ্রকট মানে কি, দেহটা অন্য দেহ প্রাপ্ত হয় কর্ম অনুসারে। তো সেটাও একটা কালের উপর প্রভাব বিশেষ আছে। কালের প্রভাবে কেউ ধনী হয়, আবার কালের প্রভাবে কেউ গরিব হয়। কালের প্রভাবে কেউ অপমান হয়, দুঃখ পায়, দুর্দশা ভোগ করে, আবার কালের প্রভাবে কেউ সুখ শান্তি সমৃদ্ধিশালীও হয়। তো কাজেই এর তো প্রতিটারই ভূমিকা আসীন। তো তাই আমরা অক্ষয় তৃতীয়া, এটার একটা বিশেষ ভূমিকা। অক্ষয় তৃতীয়ায় যা কিছু হয়েছে সব অক্ষয় হয়ে আছে। তো এই অক্ষয় তৃতীয়ায় ত্রেতা যুগও শুরু হয়েছিল, আবার সত্য যুগের সূচনাও এই অক্ষয় তৃতীয়াতে হয়েছিল। আর এটা চলতে থাকে যুগ যুগ, কারণ এই যুগ তো একের পর এক আসতেই থাকে। কাজেই অক্ষয় তৃতীয়াও আসতেই থাকে। তো প্রতি অক্ষয় তৃতীয়া গুরুত্বপূর্ণ বিশেষ কার্যের জন্য। এই দিনে গঙ্গা দেবী ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী অবতরণ করেছিলেন। কিন্তু গঙ্গা দেবীর একটা বিশেষ দৃঢ়তা ছিল, যা আমার বেগ সহ্য করার মতো পৃথিবীতে কেউ নাই। বেগটা সহ্য করবে কি, আমি তো আসবো। তো তখন ভগীরথ শিবের তপস্যা করেছিলেন। শিব খুব চতুর। শিব কোনো আকাঙ্ক্ষা করে না, কিন্তু যা কিছু আমরা পাই শিবের মাধ্যমে। কেননা শিব এমনই ব্যক্তি যে উনি কোনো কিছু অ্যাজ ইট ইজ প্রদান করেন। যেমন প্রভুপাদ আমাদের ভগবদ গীতায় অ্যাজ ইট ইজ কৃষ্ণ যা বলেছেন সেটা আমাদের প্রাপ্তি হয়েছে, আমরা পেয়েছি। অনেকে এ নিয়ে অনেক তর্ক বিতর্কও করেছে, বলছে এই যে প্রভুপাদই অ্যাজ ইট ইজ জানে, আর কেউ জানে না? এত মুনি ঋষি গেল, এত আয়ারাম গয়ারাম কত আসলো গেল, কত ভাগবত ভগবত গীতা লিখেছে, কেউ লেখেন এই অ্যাজ ইট ইজ যথাযথ। ইনি যথাযথ কি করে জানলো? তো যারা প্রভুপাদের এই যথাযথ দেখে নাম শুনে অনেকেই ক্রুদ্ধ হয়ে গেছিলেন। পরবর্তী যখন ভগবত গীতা অধ্যয়ন করেন, তখন বুঝতে পারে, হ্যাঁ আমরা তো কিছুই জানি না, যথাযথ এই সন্ন্যাসী যথার্থ জানে ভগবত গীতা। তাই উনি যথার্থভাবে ব্যাখ্যা করেছেন, আর এটাই যথাযথ, ঠিকই উপযুক্ত বাক্য। তখন তারা সেটাকে স্বীকার করে সেই ভগবত গীতার আশ্রয় নিয়েছে। তো তেমনি যথাযথ একটা বিশেষ গুরুত্বপূর্ণ, তেমনি গঙ্গা দেবীর একটা বিশেষ জানা ছিল যে আমার বেগ আছে অনেক, আমার বেগ যে সেই সহ্য করতে পারবে না। তাই আর দেবাদিদেব শিব তো
ভগবানের পদধৌত জল তো উনি পাওয়ার জন্য আসেনি, উনি সবসময় চায় ভগবানের প্রসাদ, ভগবানের চরণ ধৌত জল আমার ভাগ্যে জুটলে ভালো। ভক্ত তো চাই, আর সেটা সমস্যায় পড়ে যেয়ে তাকে ডাকছে তার শিবকে। আর শিব তো অতি তাড়াতাড়ি উনি দেখা দিয়েছেন যে এতখানি সুযোগ আমি বেশি ভোগাবো না, এটা তাড়াতাড়ি আমি ওকে দর্শন দিই। তো শিব সেই গঙ্গা জল মস্তকে ধারণ করেছিল। তাই আমরা গঙ্গা জল ভগবানের চরণ থেকে যেমনি আসছে তেমনি আমরা পাচ্ছি, সেই রকমই পাচ্ছি। কোনো গুণের পরিবর্তন হয় নাই, কোনো অপরিবর্তিত ভাবে। যেমন অনেক সময় আমরা দেখি এই জড়জগতে সবকিছু পরিবর্তন হয়। যদি এখন কোনো সরকার এই ভারতবর্ষের কোনো বিশেষ গ্রামের রাস্তার জন্য 1000 কোটি স্যাংশন করলো, তো কাজের সব জায়গায় খেতে খেতে সব জায়গায় খাবে, সব জায়গায় খেতে খেতে লাস্টে ওই 1000 কোটি হয়তো 1 কোটি টাকারও কাজ হয় না। তাহলে পরিবর্তন তো সবকিছুই হয়ে গেল, কিছুই তো থাকলো না, যেটা দিয়েছে সেটা আসলো না, তার সেই জিনিসটা থাকলোই না। তো এইরকম কোনো ব্যক্তির হাতে যদি পড়তো, তাহলে এই গঙ্গা জলের জায়গায় হয়তো বিষ জল আমরা পেতাম, গঙ্গা থাকতো না। তো তাই শিবের মহানতা এই গঙ্গা জলকে পবিত্রই রেখেছে। পবিত্রতা কোনো কোনো অংশে ঘাটেও নাই, কোনো রকম অপরিবর্তিত ভাবে আমরা অনাদিকাল থেকে এই গঙ্গার জলে পবিত্রতা লাভ করছি। সেটা অ্যাজ ইট ইজ গঙ্গা জল ভগবানের পাদধূত। তো এইভাবে আমরা দেখছি যে গঙ্গা দেবী এই অক্ষয় তৃতীয়াতে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো আর এই যুগ তো আসে, অক্ষয় তৃতীয়া আছেই, তো আবার কোনো কোনো সময় সেটা রিপিট হয়। স্থান কাল পাত্র অনুসারে এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী কিছু নয়। অনেকদিন থাকার পরে সেটার মহিমা যখনই খর্ব হয়ে যায় শক্তি, তখনই আবার পুনরায় সেটা উত্থান হয়। এইভাবে আসে। যেমন ভগবান ভগবদ গীতা দিয়েছিলেন গুরু পরম্পরা হিসাবে, কিন্তু সেটা কি বললেন, ভগবান নিজেই স্বীকার করলেন, বললেন, সেটা আমাদের বুঝিয়ে দিলেন কি, এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয় বিদু সকালে নহ মহতা যোগ নষ্ট পরন্তপ এবয়া তেহদ্য যোগ প্রাপ্ত পুরাতন ভক্ত হসি মে সকা চেতি রহস্যম হত উত্তম। ভগবান নিজেই বললেন নষ্ট হয়ে যায়। আর প্রকৃত পক্ষে আমরা দেখি এই জগতে সবকিছুই নষ্ট হয়ে যায়, কোনোটা চিরস্থায়ী নয়। আমাদেরও যেমন দেহের পরিবর্তন হয়, প্রকৃতিরও পরিবর্তন হয়, সূর্যেরও পরিবর্তন হয়, তো এবং পাহাড় পর্বতেরও পরিবর্তন হয়। ব্রহ্মার কিছু কিছু দিনে পরিবর্তন হয়, না হইলে এক ব্রহ্মা থেকে আর এক ব্রহ্মা যখন আসে, তখন সম্পূর্ণ কিছুই পরিবর্তন হয়ে সব কিছু বিষ্ণুতে লীন হয়ে যায়, ব্রহ্মাও তখন আর কিছু থাকে না। তো তখন আবার নতুন করে উৎপত্তি হয়, কাজেই সূর্য নতুন হয়, ওই পাহাড় পর্বত সব নতুন হয়। এই সমুদ্র যেখানে আছে সেটা সেখানে হয়তো পাহাড় হয়ে যায়, আর সমুদ্র বদলি হয়, মানে সবকিছুই সমুদ্র আবার পাহাড়ে পরিণত হয়, সমুদ্রের জায়গায় পাহাড় হয়। এরকম সবকিছু পরিবর্তন হইতে থাকে। তো তাই এগুলা আমরা বিশেষ ব্যাখ্যা করব না এখন। এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামের আবির্ভাব হয়েছিল। পরশুরাম যেমন উনি
শক্তাবেশ অবতার ভগবানের। তো পরশুরাম অ্যাকচুয়াল ওনার নাম রেখেছিল রাম, যমদগ্নির সবচেয়ে সর্বকনিষ্ঠ পুত্র। কিন্তু উনি হাতে পরশু অর্থাৎ কুলে কুরালি উনি ধারণ করে থাকতেন, ওনার হাতে থাকতো, কাঁধে করে বেড়াতেন। তো তাই ওনার নাম পরশুরাম, মানে পরশু মানে কুরল, কুরলি, যাকে কুঠার বলে। তো সেই কুঠার হস্তে থাকার জন্য ওইটার নাম পরশু, তাই ওইটা উনি হাতে রাখতেন বলে ওনাকে পরিচয় হয়ে যায় পরশুরাম। তো নাম অনেক পরিবর্তন হয় জগতে। যেমন কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পড়লো, বাবা মায় তো তাকে ইঞ্জিনিয়ার নাম রাখে না, কিন্তু যেহেতু সে ইঞ্জিনিয়ার পড়ে ইঞ্জিনিয়ার হয়েছে, তখন তাকে সবাই বলে ইঞ্জিনিয়ার। তখন তার নিজের নামটাকে কেউ বলেই না, কিন্তু তার নাম না, কিন্তু নাম ডিগ্রির জন্য বদলে গেল। একজন ডাক্তারি করার পরে তার নাম ডাক্তারি হয়ে যায়। তার নাম বাবা মা ডাক্তার রাখে নাই, কিন্তু তার কর্ম পেশা ডিগ্রি অনুসারে তার নাম হয়। তো পশু এইভাবে নাম পশু হয়ে যায়। ওনার নাম ছিল রাম। তো এই অক্ষয় তৃতীয়াতেই মহাভারত রচনা হয়, যেটা আমরা দেখেছি। মহাভারত এরই একটা অংশে আমরা বিশ্বের অংশের থেকে আমরা গীতাটা পেয়েছি। তো মহাভারতের থেকে আসছে। মহাভারত একটা করলেন যে সবাই তো সব রকম ক্ষমতা সম্পন্ন না, সবাই তো পিএইচডি করতে পারবে না, সবাই তো আবার কেউ কেউ আবার হাল খামারও করবে, কেউ কেউ পড়াশোনা করতেও পারবে না। তো তাই সব রকম স্টেজের সব রকম স্টেজের ব্যক্তিদের যাতে কৃপা করা যায়, তারাও কিছু ভগবানের কৃপা লাভ করতে পারে, তাই মহাভারতটা উনি গল্পের মাধ্যমে তৈরি করেছেন। কারণ গ্রামে গঞ্জে মূর্খ মানুষ হাল বায়, পড়াশোনা জানে না, তারাও গল্প করে। তো তাই এই গল্প আকারে, ছন্দ আকারে মহাভারত রচনা হয়েছিল। কিন্তু সংস্কৃত তো আমাদের বাল্মীকি রামায়ণ কি বলে, মহাভারতটা সাধারণত প্রথম তো লেখে পাণ্ডুলিপিতে, তারপরে সংস্কৃতে লেখে ব্যাসদেব সেটাকে। আর আমাদের বাঙালি তো কিছুই বুঝতে পারে না সংস্কৃত, তাদের জন্য কাশিরাম দাস আবার মহাপণ্ডিত ছিলেন, উনি এটা বাংলায় অনুবাদ করে। তো কাশিরাম দাস যখন বাংলায় তাল পাতায় লিখেছিলেন, তখন কাগজের আবিষ্কার হয় নাই। তো সেইটা কাশিরামের লেখা পড়ে বণিক সম্প্রদায় তারা চিন্তা করলেন যে এই তো ভালো গ্রন্থ। তো প্রথম ছাপাখানার আবিষ্কার হয় মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদের বিশেষ ধনী ব্যক্তি বণিক সম্প্রদায়, তারা এই গ্রন্থটা ছাপাখানায় প্রথম ছাপান। খুব সুন্দর গ্রন্থ ছাপানোর পরে বাংলায় একদম সব জায়গায় ছড়িয়ে পড়ে, অদ্ভুত কাব্য, খুব সুন্দর। তো সবাই অধ্যয়ন করত সন্ধ্যাবেলায়, প্রতি গ্রামেই মহাভারত, আমাদের সময়ও দেখেছি হতো, মহাভারত পাঠ হতো গ্রামে, প্রতি পাড়ায় পাড়ায় হতো। ভালো একজন পড়াশোনা জানলে সে পাঠ করত, বাকি সবাই শুনত।
তো একদা ওই সময় বাংলার নবাব ছিল মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান তার মন্ত্রীকে যে এরা সবাই এই রাত্রিবেলায় হেরিকেন জ্বালিয়ে এরা এত লোক জমা হয়ে কি করে? তো মন্ত্রী এবং অভিজ্ঞ পার্ষদ তারা বলে এরা মহাভারত শুনে। মহাভারত কিসের? তো বলে ওই পঞ্চ পাণ্ডব বলে কেউ ছিল রাজা, তাদের কাহানি এর মধ্যে আছে। তো পঞ্চ পাণ্ডব কবে ছিল? এই অনেকদিন আগে ছিল রাজা। তো তখন মুর্শিদ কুলি খান বলে এখন আমি বাংলার নবাব, তো তাহলে নবাবী মহাভারত হোক। ওই মহাভারত পুরোনোটা পড়ে কি করবে? বর্তমানে আমি সমস্ত বাংলার নবাব, তো এদের বলো যে ওইটা বাদ দিয়ে নবাবী মহাভারত রচনা করতে আদেশ দাও, সবাইকে ডাকো কবিদের। ডাকছে যত রাজ্যের এডুকেটেড কবি, খুব দক্ষ ব্যক্তিরা, সবাইকে ডেকেছে মন্ত্রীবর সব জায়গায় থেকে। তাদের বলা হয়েছে নবাবী মহাভারত লেখো। তো এরা চিন্তা করলো কি লিখবো, আমাদের তো জ্ঞানই নাই, আমরা নবাবী মহাভারত আবার কেমন লিখবো, এটা তো কোনো কিছু আমরা বুঝতে পারছি না। তো তখন তারা সবাই মিটিং করে বলে কি, রাজা সে, হে নবাব, এই নবাবী মহাভারতে খুব জ্ঞানের প্রয়োজন, আমাদের তো অত জ্ঞান নাই। তো রাজা কৃষ্ণচন্দ্র আপনার আন্ডারে আছে, আপনার সামন্ত রাজা, আর ওর নবরত্ন আছে, বড় বড় পণ্ডিত আছে ওর রাজসভায়। তো ওই কৃষ্ণচন্দ্রকে বলেন, উনি ফটাফট লিখে দিবে, ওনার অনেক এডুকেটেড আছে, বড় বড় দক্ষ কবি আছে তার। তো বলছে হ্যাঁ ইয়েস, কৃষ্ণচন্দ্রকে আদেশ দাও, নবাবী মহাভারত লিখবে। তো এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লিখেছিলেন, আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী বলেন এটা মহারাজ। তো তখন সে আদেশ গিয়েছে, আর কৃষ্ণচন্দ্র রাজার তো মাথায় হাত, আমার রাজত্বই চলে যাবে, আমার রাজাগিরি চলে যাবে, আমি এটা কি করে করব? সবাই কবিদের ডাকছে, বলে এই সবাই আসো, বলে নবাবী মহাভারত লেখা লাগবে। তো তখন সবাই এরকম চিন্তিত হয়ে মাথা চুলকায়, কেউ তো সম্ভব না। তখন এটা রাজার খুব মন খারাপ হয়ে যায়, কোন কবি রাজি হয় না, না এটা লিখতে পারবো না। তো তখন অনেকদিন পরে গোপাল ভাঁড়ছে, রাজামশাই আমি থাকতে আপনার এই মন ভারী করা এত দুঃখ কি হলো বলেন? রাজা বলছে এই এখন ভাড়ামির সময় নাই, হাসি মজার সময় আছে, আমি দুঃখে মরে যাচ্ছি, আমার রাজত্ব চলে যাচ্ছে, আর তুমি বলছো আমি মন খারাপ, আমার একদম ফাঁসি লাগা আছে জানো, খুব দুশ্চিন্তায় আছি। তো বলছে রাজামশাই আপনার দুশ্চিন্তা কম করতেই আমি বলতেছি, দেখেন আপনার দুশ্চিন্তা দূর করার মতো কারো ক্ষমতা নাই, কিন্তু গোপাল ভাঁড়ের আছে। গোপাল ভাঁড় আপনাকে যা, আপনার সব চিন্তা দূর করতে পারবে, আমি সক্ষম, আপনি খালি একটু বলুন, আমি আপনার সাথে মজা করছি না। তো এই কথা বলে মুর্শিদ কুলি খানের। তো তখন এই ইয়ে এটা তখন খুব খুশি হয়। গোপাল ভাঁড় বলে আমি আপনাকে বলে দাও খবর, আমি লিখবো তালপাতা কাটো গাছের থেকে সব, আর আমাকে এক গাড়ি তালপাতা লাগবে, মহাভারত লিখতে এইটুক চিন্তা, আর গোপাল ভাঁড় থাকতে, গোপাল ভাঁড় যা করতে পারবে আপনার মন্ত্রী কেউ করতে পারবে না, সারা পার্ষদ মিলে রাজ্যের সবাইকে লাগান পারবে না, কিন্তু আমি দেখেন আপনাকে, আপনি খালি আমাকে তালপাতা দিন, আমি নবাবের কাছে চলে যাব, কয়দিনই লিখে সমাপ্ত করব।
কিন্তু আমি যতদিন লিখবো অতদিন আমি রাজসভায় আসবো না। রাজা খুশি খুব। না না, তুমি তাহলে ঠিক আছে। সবকিছু জুটিয়ে দিয়েছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় পুস্তক টুস্তক বানিয়ে দিছে। নেওয়ার পরেই 7 দিনের মধ্যে গোপাল ভাঁড় বলছে, মহাভারত লেখা হয়ে গেছে, তো আমাকে একটা গাড়ি দেন, ঘোড়া গাড়ি, আর সেই মুর্শিদ কুলি খানের নবাবের কাছে যাই আমি মহাভারত দেখাবো। বিশাল বড় মহাভারত সে নিয়ে। কৃষ্ণচন্দ্র তো খুব খুশি, তো একদম সঙ্গে সঙ্গে ঘোড়া গাড়ি দিয়েছে, আর মহাভারত একদম সেইভাবে নিয়ে চলছে। তো তখন এই গোপাল ভাঁড় সেখানে যেয়ে মুর্শিদ কুলি খানকে বলে, নবাব, আপনার নবাবী মহাভারত রেডি, তো লিখছো তাহলে আমাকে দাও, পরে শোনাও। তো বলছে একটু বাকি আছে। কি বাকি আছে? বলে যে একটা দ্রৌপদী পঞ্চস্বামী ছিল, তো তাই আপনার স্ত্রীদের আমাকে একা একা, আগে বলে না, এটা বলছে আপনার স্ত্রীদের সাথে আমি সহবাস এক এক 2-4 রাত, 9-10 রাত, যতদিন আমি আপনার স্ত্রীর সাথে থাকবো, কয়জন স্ত্রী আছে তাদের প্রত্যেকের সাথে। এবং এইভাবে কিছু বাকি আছে, সেটা নীরবে, কেউ থাকবে না সেখানে, একটা পোকামাকড়ও থাকবে না, একদম গোপন ভাবে আমি আর আপনার স্ত্রী থাকবে, আপনার বেগম থাকবে। তো মুর্শিদ কুলি খানের তো মাথা গরম হয়ে গেছে, শালা আমার স্ত্রীর সাথে সহবাস করবে, রাত্রিতে থাকবে, আর আমি থাকবো না? এত বড় পাওয়ার! হয় নবাবী মহাভারতের দরকার নেই। তো বলছে, কেন এটা করবা তুমি? বলছে দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল, তা আমাকে জানতে হবে আপনার প্রতিটা বেগমের কয়টা করে স্বামী আছে, বিয়ের আগে কয়জন ছিল, কোথায় কার সাথে লাভ করেছিল, কোথায় কি করেছিল, সব খুঁটিনাটি না জেনে আমি লিখবোটা কি করি? তা আপনার প্রত্যেক বিবির 5জন করে স্বামী হইতে পারে, এটা না জেনে আমি নবাবী মহাভারত কেমনি লিখবো? আপনারই তো কাহিনী লিখবো। তো তখন নবাব মাথা চুলকিয়ে মন্ত্রীকে বলছে, ওকে রীতিমতো টাকা পয়সা দিয়ে ওকে ভাগাই দাও, আর নবাবী মহাভারত লেখা লাগবে না। তো তখন খুব টাকা দিয়েছে খুশি করার জন্য। তো তোমার নবাবী মহাভারতে লাগবে না, আর তুমি যাও কৃষ্ণচন্দ্রের কাছে ঘুরে যাও, আর এই নাও টাকা, তোমার লেখার খাটনি হয়েছে তার জন্য। তো টাকা টাকা পেয়ে গোপাল ভাঁড় তো খুব খুশি, এত টাকা দেখেই নেই কোনোদিন। তো এইভাবে করেছিল। তা কৃষ্ণচন্দ্র খুব সন্তুষ্ট হয়ে গোপাল ভাঁড়কে একসাথে বসে খেয়েছিল। তো তেমনি যে সবকিছুই একটা বিশেষ বুদ্ধির প্রয়োজন পড়ে, এইভাবে মহাভারত রচনা কাশিরাম দাস করার ফলে এটা হয়েছিল। তো কাশিরাম দাসের মহাভারত এখনো গ্রামে গঞ্জে পাঠ হয়, কম হয়, কলিযুগের প্রভাবে এখন তো দেখাই যায় না। এখন কাকেও বলে কাহা কাহা, কিচ্ছু হয় না। যাই হোক, আমরা পরবর্তী যে যত যজ্ঞের উপাদানগুলা, তো এই উপাদানগুলা এই অক্ষয় তৃতীয়াতেই উৎপন্ন হয়েছিল। আর নৃসিংহদেবের যে সীমাচলমে নৃসিংহজির দেবের দর্শন অক্ষয় তৃতীয়াতে, আর দ্রৌপদীর অক্ষয় পাত্র এই অক্ষয় তৃতীয়াতে সূর্যদেবের কাছ থেকে পেয়েছিলেন। তো এই অক্ষয় পাত্র এমনই অক্ষয় ছিল যে সেই পাত্রে লক্ষ কোটি যত লোক হোক, পাত্রে কোনোদিন খাবারের অভাব পড়বে না। যত লোক আছে সবাই পেট ভরে খাওয়া পাবে, পাত্রে কোনো সময়
কিছুর অভাব থাকবে না, সব বন্টন হয়ে যাবে। 2 কেজি চালে লক্ষ কোটি লোক খাওয়িয়ে দেবে, কোনো কমবে না, যতই উঠাবে ততই ভরবে, সঙ্গে সঙ্গেই ভরবে। তো তাই এই পাত্রের গুরুত্বপূর্ণ ছিল ভূমিকা। তো এই পাত্র দেখে দুর্যোধনের খুব মাথা খারাপ হয়ে গেছে। দুর্যোধন সুযোগ করছিল যে একদিন এদের অভিশাপ দিয়ে পুড়িয়ে দেয় এরকম ব্যক্তিকে পাঠাবো। দুর্বাসা মুনি একবার দুর্যোধনের কাছে আসে, দুর্যোধন দণ্ডবত প্রণাম করে তাকে দান ধ্যান করে খুব খুশি করে, বলে আপনার এত সুন্দর সেবা করাবো আমি মনে করছি, কিন্তু আমি একটু চিন্তা করলাম আমার বড় ভাই বনে আছে, সে তো আপনার মতো এত মহান ব্যক্তিদের দর্শন পায় না, বনে কি করে পাবে? তো তাই আপনি সেবাটা যদি ওইখানে করতেন তাহলে আমার ভাই, বড় ভাই, সে ধন্য হতো, তাকে আপনার কৃপা লাভ করতে পারতো। আর পারবো, কিন্তু ওর খুব দরকার, কারণ ও দুর্দশায় আছে, বনে জঙ্গলে খাওয়া পাচ্ছে কিনা, কেমন দুরবস্থায় কাটছে। তো তাই সেবাটা ওনার কাছে নিলে তাহলে ওনার আত্মকল্যাণ হতো, আত্মকল্যাণ। তো আপনি কৃপা করে ওখানে একটু গেলে ভালো হতো। দুর্বাসা মুনির এত অনন্যয় বিনয় শুনে ফটাফট গিয়েছিল। তো সেটাও কৃষ্ণ বাঁচিয়েছিল দ্রৌপদীকে। তো আর এই দিনই বদ্রিক আশ্রমের দরজা খোলে, অক্ষয় তৃতীয়ার দিন। এখন শর্টকাটে বলতে হবে কারণ সময় অনেক চলে গেল। তো এই দিন থেকেই চন্দন যাত্রা শুরু হয়, 21 দিন চন্দন যাত্রা। আর বাবন দেবের রাজ্যাভিষেক, কি সরি, রামচন্দ্রের রাজ্যাভিষেক এই অক্ষয় তৃতীয়াই হয়েছিল। আর কৃষ্ণ সুদামার মিলন এই অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। আর কুবের যে পদটা পেয়েছেন কোষাধ্যক্ষ, সেটাও এই অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। তো এইভাবে আমরা দেখতেছি দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যে ছিল এই সময়ই। আর মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ায় হয়েছিল। আর শঙ্করাচার্যের যে কালাকাধার শ্লোক রচনা করছিলেন, সেটা ওই অক্ষয় তিথিতেই হয়েছিল। আর বাকে বিহারীর চরণ দর্শন এই অক্ষয় তৃতীয়ায়। দ্বাদশ গুরুদেবের সেবা, এটা অক্ষয় তৃতীয়ায় হয়েছিল। তারপরে ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম এই অক্ষয় তৃতীয়াতেই হয়েছিল। আর জগন্নাথ দেবের রথের নির্মাণ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। আর দেখা যায় ধনরাজ কুবেরের প্রধান ছিলেন শিব, এই লক্ষ্মী লাভ এই অক্ষয় তৃতীয়ায় হয়েছিল কুবেরের, মানে পুরো সম্পত্তির মালিক, কোষাধ্যক্ষ স্বর্গের। তো এইভাবে সত্যযুগের অবসান
এবং ত্রেতা যুগের সূচনা, এটা অক্ষয় তৃতীয়ায় হয়েছিল। আর আমাদের যে 4 ধামের দরজা খোলা হয়, এটা অক্ষয় তৃতীয়াতে। আর সুদামার দুঃখ মোচন হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে। এইভাবে অক্ষয় তৃতীয়ার মহিমা অনন্ত। আমরা এখানে বিশ্রাম দিচ্ছি।